মনমরা হয়ে বসে আছো যে? খাবার টাবার বানিয়েছো? আর কত লোকের ঋণ বাকি আছে তোমার উপরে? আসার পর থেকে পাওনাদারদের লাইন লেগে গেছে। তুমি তো জানোই সব, লকডাউনে সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল, আমার নতুন ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে চলো নতুন কিছু শুরু করি, আর সেই পাল্লায় পড়ে ঋণ বাড়তে লাগলো। ওহ, তাহলে এই ঋণ কিভাবে শেষ হবে? সব ঋণ শোধ হয়ে যাবে, তুমি আমার লাইফে আছো, দুজন মিলে কোনো একটা উপায় বের করবো। আজ না বাড়িওয়ালা আলটিমেট দিয়েছে, এক্ষুনিও চলে আসবে। আরে কিচ্ছু হবে না, আমরা দুজনে মিলে কোনো একটা উপায় বের করে নেবো, ঠিক? আচ্ছা একটা কথা বলি, তুমি যদি রাগ না করো। বলো। দেখো আমি হলাম পুরুষ, সেই জন্য আমার উপরে বেশি প্রেশার দেয়। দেখো তুমি যদি ভালোবেসে এই ব্যাপারটা হ্যান্ডেল করো তাহলে আর একটু সময় পেয়ে যাব, তারপরে আমরা ঋণ শোধ করে দেবো। কি মানে হলো তোমার দেখতে ভালো, তুমি খুব সেক্সি, মানে একটু কায়দা করে একটু কথা বললে আমরা কিছু সময় পেয়ে যাবো, তারপরে ঋণটা শোধ করে দেবো। তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, তোমার বউ আমি, কোনো ভোগের জিনিস নই। আমি কি তোমার শোয়ার জন্য বলছি নাকি? সিম্পল কিছু ব্যাপার, একটু ভালোভাবে মিষ্টি করে কথা বলো। আমি বলে দিলাম না, আমি এসব করব না, মানে করব না, বুঝলে? ব্যাস। কোন চিন্তায় পড়ে গেলে? কালকের কথা ভাবছি, তাড়াতাড়ি বাড়ি পাবো কিনা। তোমার হাত ধরে রাস্তায় কোথায় কোথায় ঘুরবো বলো? আমি না সারা জীবন থাকার প্রতিজ্ঞা করেছি তোমার সাথে, তো তুমি আমাকে যে কোনো জায়গায় নিয়ে যাবে না, আমি তোমার সাথে থাকতে পারবো। মানে সারা জীবন আমি অপমানিত হতে থাকবো যে আমার ওয়াইফের জন্য একটা থাকার জায়গা বানাতে পারলাম না? তাহলে আমরা কি করব? পরিস্থিতি বুঝে তো করতে হবে। কিন্তু পরিস্থিতি বদলানো যায়, তাই না? অরুণ, তুমি না আবার সেই একই কথা বলছো। আরে তুমি তো বললে যে সারা জীবন আমরা একসঙ্গে থাকবো, আর যখন আমার দরকার পড়লো তখন তুমি আমার কথা শুনছো না। অরুণ প্লিজ, তুমি না একজন মেয়েকে কখনো বুঝতে পারবে না, এই জন্য না তোমাকে একটা মেয়ে হয়ে জন্মাতে হবে। শোনো আমি সব বুঝি, বুঝেছো? আমার কথার কোনো ভ্যালু নেই তোমার কাছে। আচ্ছা শোনো অরুণ, অরুণ শোনো না, তুমি যা বলবে আমি করব। সত্যি? কিন্তু কিছু গন্ডগোল তো হবে না? আমি আছি তো তোমার সঙ্গে, আমি সব সামলাবো। এবার বাড়ি ঘরের ব্যবস্থা তো করতেই হবে। তুমি সব জামা কাপড় নিয়ে এসছো না অর্ধেক নিয়ে এসছো? সব কাপড়। ভাই ভাই এখানে দাঁড়াও, এখানেই। কত হলো ভাই? 60 টাকা। চলো, এই সামনের এই জায়গাটা দেখো, দারুণ লাগছে তাই না? সত্যি ওখান থেকে আসবো আমরা। হ্যাঁ, আর ওখানে কিছু গাছপালাও লাগাতে হবে। সত্যি অসাধারণ তাই না? আমার কিন্তু ভালো লাগছে। চলো চলো। হ্যাঁ, চলো চলো। তুমি ওইদিকে তাকাবে শুধু না, আমার দিকেও আসবে। কি করছি মানে? একটু তো অপেক্ষা করো ভাই। আরে আমি আর করতে পারছি না, একবার শোনো তো ভাই। আরে কি করছো তুমি বলো?
অরুণ, 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 কি ব্যাপার? কোথায় থাকেন? ভাড়া কবে দিচ্ছেন? 5 বার ঘুরে গেছি, গেটে তালা লাগানো ছিল। আঙ্কেল ভাড়া দিয়ে দেবো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। কিন্তু দেবেটা কবে? কালকে পরশু যখন বলবেন আমি দিয়ে দেবো। ইনি কে? আমার ওয়াইফ। আজকে আমি বিয়ে করে গ্রাম থেকে ফিরে এলাম। বাহ রে বাহ, বিয়ে করার জন্য টাকা পয়সা আছে আর আমার ভাড়া দেওয়ার জন্য পয়সা নেই। 2 দিন সময় দিচ্ছি, আমার ভাড়াটা আগে দিয়ে দেবেন, নাহলে আমার ছেলে আসবে ভাড়া নিতে। আর আপনি জানেন তো ও কিভাবে ভাড়া উসুল করে। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে, ওকে, মনে রাখবেন। চলি। একেই বলে সংসার শুরু হওয়ার আগেই বাজ পড়া। অরুণ সবে মাত্র বিয়ে করে এসেছে, আর আভার সামনে ও অপমানিত হলো। কিন্তু আভা ছিল বুদ্ধিমান, ও এমন কোনো কথা বলল না যাতে অরুণ কোনোভাবে লজ্জা পায়। কিন্তু এই যে খেলাটা শুরু হলো, এটা থামার নাম নিচ্ছিল না। নমস্কার বন্ধুরা, আমার নাম অনুরাগ মিশ্রা, আর আমি আপনাদের স্বাগত জানাই অপরাধের একটা নতুন এপিসোডে। অরুণ আছে বাড়িতে? না, ও তো কাজের জন্য বাইরে গেছে। কখন আসবে? সেটা তো বলে যায়নি। আপনার কি কোনো কাজ ছিল? কাজ? 4 মাসের মুদিখানার পয়সা বাকি আছে। বাড়িতে এলে বাড়িতে তাকে পাওয়া যায় না, ফোন করলে ফোনটাও তোলে না। ওকে বলবেন যে মন্টি এসেছিল, যদি বিকেলের মধ্যে টাকা না দেয় তাহলে পিটিয়ে ঠ্যাং খোঁড়া করে দেবো, বুঝেছেন? দুদিন সময় দিচ্ছি। 4 মাসের মুদিখানা টাকা বাকি আছে। কি হলো, মন মরা হয়ে বসে আছো যে? খাবার টাবার বানিয়েছো? আর কত লোকের ঋণ বাকি আছে তোমার উপরে? আসার পর থেকে পাওনাদারদের লাইন লেগে গেছে। তুমি তো জানোই সব, লকডাউনে সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল, আমার নতুন ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে চলো নতুন কিছু শুরু করি, আর সেই পাল্লায় পড়ে ঋণ বাড়তে লাগলো। ওহ, তাহলে এই ঋণ কিভাবে শেষ হবে? সব ঋণ শোধ হয়ে যাবে, তুমি আমার লাইফে আছো, দুজন মিলে কোনো একটা উপায় বের করবো। আজ না, বাড়িওয়ালা আলটিমেট দিয়েছে, এক্ষুনি ও চলে আসবে। আরে কিচ্ছু হবে না, আমরা দুজনে মিলে কোনো একটা উপায় বের করে নেবো, ঠিক? আচ্ছা একটা কথা বলি, তুমি যদি রাগ না করো। বলো। দেখো আমি হলাম পুরুষ, সেই জন্য আমার উপরে বেশি প্রেশার দেয়। দেখো তুমি যদি ভালোবেসে এই ব্যাপারটা হ্যান্ডেল করো তাহলে আর একটু সময় পেয়ে যাব, তারপরে আমরা ঋণ শোধ করে দেবো। কি মানে হলো তোমার দেখতে ভালো, তুমি খুব সেক্সি, মানে একটু কায়দা করে একটু কথা বললে আমরা কিছু সময় পেয়ে যাব, তারপরে ঋণটা শোধ করে দেবো। তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, তোমার বউ আমি, কোনো ভোগের জিনিস নই। আমি কি তোমার শোয়ার জন্য বলছি নাকি? সিম্পল কিছু ব্যাপার, একটু ভালোভাবে মিষ্টি করে কথা বলো। আমি বলে দিলাম না, আমি এসব করব না, মানে করব না, বুঝলে? ব্যাস।
কোন চিন্তায় পড়ে গেলে? কালকের কথা ভাবছি, তাড়াতাড়ি বাড়ি পাবো কিনা। তোমার হাত ধরে রাস্তায় কোথায় কোথায় ঘুরবো বলো? আমি না সারা জীবন থাকার প্রতিজ্ঞা করেছি তোমার সাথে, তো তুমি আমাকে যে কোনো জায়গায় নিয়ে যাবে না, আমি তোমার সাথে থাকতে পারবো। মানে সারা জীবন আমি অপমানিত হতে থাকবো যে আমার ওয়াইফের জন্য একটা থাকার জায়গা বানাতে পারলাম না? তাহলে আমরা কি করব? পরিস্থিতি বুঝে তো করতে হবে। কিন্তু পরিস্থিতি বদলানো যায়, তাই না? অরুণ, তুমি না আবার সেই একই কথা বলছো। আরে তুমি তো বললে যে সারা জীবন আমরা একসঙ্গে থাকবো, আর যখন আমার দরকার পড়লো তখন তুমি আমার কথা শুনছো না। অরুণ প্লিজ, তুমি না একজন মেয়েকে কখনো বুঝতে পারবে না। এই জন্য না তোমাকে একটা মেয়ে হয়ে জন্মাতে হবে। শোনো, আমি সব বুঝি, বুঝেছো? আমার কথার কোনো ভ্যালু নেই তোমার কাছে। আচ্ছা শোনো অরুণ, অরুণ শোনো না, তুমি যা বলবে আমি করব। সত্যি? কিন্তু কিছু গন্ডগোল তো হবে না? আমি আছি তো তোমার সঙ্গে, আমি সব সামলাবো। হ্যাঁ বলুন। অরুণ কোথায়? কি কাজ আপনার ওনার সাথে? ওই 4 মাসের ভাড়া বাকি আছে তো। আরে আপনি ওই গিরধারী আঙ্কেলের ছেলে রাহুল না? তাহলে বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন, আসুন না। বসো। আরে বসো বাবা। তাহলে বলো এবার, কিছু ঠান্ডা নেবে নাকি কিছু গরম? জল, গলা শুকিয়ে গেছে। আমি এক্ষুনি আনছি। তাহলে তুমি কি বলছিলে? কত মাসের রেন্ট বাকি? 4 মাসের। ও, আর রেন্ট? 80,000। ঠিক আছে, তাহলে আমি অরুণকে ফোন করে দিচ্ছি। দরকার কি? তাহলে আমি দিয়ে দিই। হ্যাঁ। বেডরুম ওখানে।
হচ্ছে অনন্ত চলে এসছে। তাহলে কোন দিকে যাবো আমি? গেটটা তো খোলা রয়েছে। তুমি পেছনের রাস্তা দিয়ে বেরো। বাইকটা বাড়ির সামনে রাখা আছে। আরে বাবা, পেছনের রাস্তা দিয়ে বেরো, বাইক ওখানেই আছে। রেন্টের ব্যবস্থা হয়ে যাবে না? আরে সেসব হয়ে যাবে, কিন্তু তোমার আমার ব্যাপারটা। আমি তোমাকে সুযোগ বুঝে কল করব, ঠিক আছে? কোথায় ছিলে তুমি এতক্ষণ? তুমি কি আদৌ জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম? ওই লোকটা যা কিছু করতে পারতো আমার সাথে। অরুণ, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না। শোনো, একটু টাইম তো দেওয়ার দরকার ছিল, তাই না? টাইম? কত টাইম? তোমার এই টাইমে চক করে না কোন দিন আমার প্রাণটাই চলে যাবে। দেখো, তোমার কিচ্ছু হবে না। ও কি বলেছে সেটা বলো। আপাতত বিপদ কেটে গেছে। সত্যি? এ নাও, আজকেই আর একটা সমস্যা মিটিয়ে দিচ্ছি। এ নাও, মুদির দোকানে ফোন করো। কিচ্ছু হবে না, ফোন করো না। কিন্তু অরুণ, আরে আমি তো তোমার সাথে আছি, এই প্রবলেমটাও আজকে সলভ করে দেবো। নাও ফোন করো, আজকেই সব সলভ হয়ে যাবে। নাও। হ্যালো, আরে এত তাড়াতাড়ি চলে এলে? ওই দোকানে এই সময় গ্রাহক কম থাকে তো, তাই হিসাবের বিলটা এখনকার আর আগেরটা মিলিয়ে 22,000 হয়ে গেছে। ওটা তো কোনো ব্যাপার না। তুমি একটা কাজ করো, এই সব কিছু না ভেতরে রেখে দাও। আচ্ছা। কত ঘাম হচ্ছে না তোমার? খুব টায়ার্ড মনে হচ্ছে। এত দূর থেকে এসছো না? তাহলে আমরা কিছুক্ষণ আরাম করে নিই। কি বলবে? মনে হচ্ছে টাকার পরিবর্তে তুমি অন্য কিছু চাও। মনে হচ্ছে অরুণ চলে এসছে। এবার কি করব? তুমি একটা কাজ করো, তুমি পেছনের রাস্তা দিয়ে যাও। এখান দিয়ে? হ্যাঁ বাবা, পেছনের রাস্তা দিয়ে। এইভাবে অরুণের প্ল্যান অনুযায়ী আভা বাড়িওয়ালাকে আর দোকানদারকে নিজের রূপের জালে ফাঁসিয়ে নিল, আর পুরনো ঋণ সব মাফ হয়ে গেল। আভা ভাবল এই কাজটা শেষ, কিন্তু না, অরুণ অন্য কোনো গেম খেলছিল।
হ্যালো, আরে দাদা এসব কি? আরে আমি তো সেটাই জিজ্ঞেস করছি, এসব কি? এরকম কুকর্ম তুমি আমার ওয়াইফের সঙ্গে কিভাবে করতে পারো? না, এতে শুধু আমারই দোষ নেই। মানে আমার ভুল নেই মানে কেউ সুযোগ দিলে তুমি সেই সুযোগটা নেবে? দেখো, এই ভিডিওটা শুধু ওয়ার্নিং দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না এটা দেখে তুমি শুধরে যাবে। একবার ভাবো, পরের বার যদি এই ভিডিওটা তোমার বাবাকে পাঠায় তখন কি হবে? না অরুণ দাদা, এরকম করো না। তুমি যেরকম বলবে আমি সেরকমই করব। ঠিক আছে, তাহলে আমার অ্যাকাউন্টে 25,000 টাকা এক্ষুনি পাঠিয়ে দাও। 25,000? এ তো অনেক বেশি। আমি 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 ব্যবস্থা করছি, আমি করছি। ঠিক আছে। মন্টি আভার সাথে ওর ভিডিও দেখে ঘাবড়ে যায় আর টাকাও দিয়ে দেয়, আর তারপর অরুণের বাড়ির আশেপাশেও যায় না। কিন্তু অন্যদিকে রাহুলের মনে আভার প্রতি ঘৃণা তৈরি হয়ে যায়। ও ভাবতে থাকে যে কিভাবে ওকে ব্ল্যাকমেল করার জন্য আভা প্ল্যান করেছিল। ও বদলা নেওয়ার জন্য তড়পাতে থাকে, আর তখনই ও জানতে পারে যে অরুণ বাইরে কোথাও গেছে। আর এই সুযোগের সদ্ব্যবহার করতে রাহুল আভার কাছে পৌঁছয়। কি এসব? সেদিনকে নাটক করছিলে তুমি তুমি আর তোমার স্বামী মিলে জাল পেতেছো, তাই না? এইভাবে লোকের কাছ থেকে টাকা আদায় করো? আমি সত্যি বলছি, আমি এসব কিচ্ছু করিনি। এসব না, ওই অরুণেরই কাজ। ওই আমাকে চাপাচাপি করেছিল তোমার সাথে এইসব করার জন্য, যাতে তুমি ওর রেন্ট ক্ষমা করে দাও। আমি তো এটাও জানি না যে ওই সব রেকর্ড করছে। ট্রাস্ট মি, আমি এসবের ব্যাপারে কিছুই জানি না। আমার তো মনে হয় না যে তোমার স্বামী একজন ভালো মানুষ। 2 বছর ধরে আমার বাড়িতে আছে। ওর প্রথম বউ মীনাক্ষীর মৃত্যুর পর থেকে ওর ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হয়েছে। সবসময় নেশা করে থাকতো। ওরা দুজন মিলে একবার মানালিও গিয়েছিল। ফিরে এসেছিল শুধুমাত্র অরুণ। ও বলেছিল যে ওর প্রথম স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি হলো? এত বড় বেইমানি তুমি ওর প্রথম বউকে চিনতে? আমি বাড়ির ভাড়া নিতে আসতাম। যখনই আমি আসতাম ওর বউয়ের সবসময় মন খারাপ থাকতো। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। যখনই দরকার পড়বে তুমি আমাকে কল করো, আমি চলে আসবো। অরুণ, অরুণ, অরুণ চোখ খোলো। অরুণ ওঠো না। অরুণ চোখ খোলো। মীনাক্ষী, ওই ব্যাংকের লোকটা শর্মার সঙ্গে তুমি কি করেছিলে বলো? পাগল হয়ে গেছে, তোমাকে খোঁজ করছে, পুরো পাগল হয়ে গেছে, তোমাকে খোঁজ করছে তোমাকে। হ্যাঁ, মীনাক্ষী তুমি কি করেছো বলো?
রাহুল। আরে কি করছো তুমি বলো? বিয়ে করার জন্য টাকা পয়সা আছে আর আমার ভাড়া দেওয়ার জন্য নেই। 4 মাসের মুদিখানার পয়সা বাকি আছে। বাড়িতে এলে বাড়িতে তাকে পাওয়া যায় না, ফোন করলে ফোনটাও তোলে না। তুমি যদি একটু মিষ্টি করে এদেরকে হ্যান্ডেল করো তাহলে সময় পেয়ে যাবো আর আমরা ঋণটা শোধ করে দেবো। ওর প্রথম বউ মীনাক্ষীর মৃত্যুর পর থেকে ওর ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হয়েছে। সবসময় নেশা করে থাকতো। ওরা দুজন মিলে একবার মানালিও গিয়েছিল। রাহুল দেখো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। এই লোকটার উপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। আজকে প্রুফও পেয়ে গেলাম। রাহুল, আমি কত খারাপ লোককে বিশ্বাস করেছিলাম। আমার বাবা মায়ের গরিব হওয়ার শাস্তি এই শয়তানটার সাথে বিয়ে করে পেলাম। এ এতটাই নোংরা না যে মেয়েদের দিয়ে ব্যবসা করায়, ব্যবসা। আমি আর এর সাথে থাকতে পারবো না, আমার ঘেন্না করছে। ছেড়ে দাও ওকে। কিভাবে ছেড়ে দেব? আমার তো কেউই নেই। আমি আছি না তোমার সাথে? হ্যাঁ সত্যি। তুমি আমার সাথে চলো, আমি নিয়ে যাবো তোমাকে আমার সাথে। হ্যাঁ চলো। আমাকে নিয়ে চলো প্লিজ। আরে কোথায় যাবে? কোথায়? হ্যাঁ অরুণ, হ্যাঁ, সরে যা এখান থেকে, নাহলে পুলিশ ডাকবো কিন্তু। বলার মতো এই! অবস্থা থাকলে তবেই তো। ডাক পুলিশ, ডাক পুলিশ, ডাক। আরুণ! স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে ভুল পথে চালানোর শাস্তি অরুণ পেল। আভা পুলিশকে ফোন করলো আর এই পুরো ঘটনাকে একটা দুর্ঘটনার রূপ দিল আর রাহুলের সাথে নিজের ভবিষ্যৎ জীবন কাটানোর সিদ্ধান্ত নিল। এখন তাহলে এটুকুই, চলি। আবার দেখা হবে অপরাধের একটা নতুন এপিসোডে নতুন কাহিনীর সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।